সত্যিটার প্রধান কারণ এবং আমি বলতে চাই যে একমাত্র কারণ হচ্ছে মিথ্যা মামলার আধিক্য। বাংলাদেশে এত পরিমাণ মিথ্যা মামলা যে মিথ্যা মামলার বিচার করতে করতে সত্য যে মামলাগুলো আছে, যাদের অবশ্যই সেই মামলাটায় একটা রায় প্রয়োজন, সে পর্যন্ত আমরা যেতে পারছি না। আছিয়ার বিষয়ে আমরা বলছি যে খুব দ্রুত 10 কার্যদিবস বা 4 কার্যদিবস বা 48 ঘন্টা 72 ঘন্টার ভিতরে তার আসামিকে মৃত্যুদণ্ড কার্যকর করার জন্য। কিন্তু একটা বিষয় লক্ষ্য করুন যে আমরা এমন একটা দেশে বসবাস করি যেখানে আমাদের নারী হোক, পুরুষ হোক, যেই হোক, সমাজের যে কেউ শুধু মিথ্যা মামলার আশ্রয় নিতে চায়। মিথ্যা মামলা করে হয়রানি করা হয়, মিথ্যা মামলা করে অনেক হ্যারাস করা হয় মানুষকে। তো এই মামলাটা যখন শেষ হয়ে যাবে, মামলার আমাদের আরও 5-7 যে কয়দিনে লাগুক, 5 মাস বা 6 মাস বা বর্তমানে যে এটা 3 মাসের আমাদের প্রস্তাবনা হয়েছে, 3 মাসই লাগুক। এই 3 মাস পরে যখন আরও ধর্ষণ হতে থাকবে, যদি হয়, তাহলে সেখানে আমাদের এই 90 দিনের ভিতরে বা 180 দিনের ভিতরে কার্যকর করতে হবে। সেখানে যদি আমরা 7 কার্য দিবসের ভিতরে বা 15 কার্য দিবসের ভিতরে করতে চাই, তাহলে কিন্তু আমাদের এই যে এই তদন্ত, তারপরে এই বিচারিক প্রক্রিয়া এত দ্রুত যদি আমরা সম্পন্ন করতে যাই, তাহলে কিন্তু আমাদের একজন নির্দোষ শাস্তি পেয়েই যেতে পারে। কারণ 7 কার্য দিবসের ভিতরে আসলে সেই মামলার তদন্ত করাটা সম্ভব না। সেই মামলার তদন্ত, সেই মামলার ফরেনসিক রিপোর্ট সব কিছুই কিন্তু একটা সময় সাপেক্ষ বিষয়। ধরেন একটা ছেলেকে হ্যারাস করার জন্য একটা মেয়ে একটা ধর্ষণ মামলা করার পরে আমরা জানি না, বুঝি না, 7 কার্য দিবসের ভিতরে তাকে ফাঁসি দিয়ে দিলাম। কিন্তু আসলে মেয়েটা তো তার উপরে একটু শত্রুভাবাপন্ন হয়েও মামলাটা দায়ের করতে পারে। কিন্তু আমরা বলছি যে 7 কার্য দিবসের মধ্যে করে ফেলতে হবে। আসলে 7 কার্য দিবসেও এই জিনিস সম্ভব না। আমরা একটা জিনিস দেখি যে জাস্টিস ডিলেড, জাস্টিস ডিনাইড, আমরা একটা কথা শুনি। জাস্টিস ডিলেড, জাস্টিস ডিনাইড হচ্ছে যত মামলা যদি দীর্ঘসূত্রিতা হয়, তাহলে মামলাটা অন্য দিকে মোড় নিতে পারে, অথবা মামলা শেষ হয়ে যেতে পারে, জামিন হতে পারে, অনেক কিছু হতে পারে। কিন্তু আরেকটা কথা আমাদেরও সাথে আছে, জাস্টিস হারিড, জাস্টিস বাইড। যদি আমরা দ্রুত কোনো মামলার রায়ে চলে যাই, তাহলে সেই মামলাটা আসলে, সেই রায়টা আসলে কতটা স্বচ্ছ হয়, সেদিকে আমাদের নজর দেওয়া উচিত। তো আমাদের বর্তমান আমরা যে আন্দোলনে আছি, আমাদের উচিত আমরা যেন একটা সুষ্ঠু একটা আইন পাই, যেখানে ধর্ষণের যেই সংজ্ঞাটা আছে, সংজ্ঞাটা পাবো। যতটা দ্রুত সম্ভব আমরা সেটা শেষ করতে পারি, সেইটা একটা আইন করা প্রয়োজন। তদন্তের দিনগুলো কমানো প্রয়োজন। এই তদন্ত করতে করতে আমাদের অনেক সময় 90 দিন, 100 দিন হয়ে যায়। 180 দিনের পরে সে জামিন পেয়ে যায়। আসলে এইটা এত দ্রুত করতে হবে যেন সেই জামিনটা আমাদের ডিলে হয়, বা যদি সে নির্দোষ হয়, তাহলে যেন সে দ্রুত ছাড়া পেয়ে যায়, দ্রুত খালাস পেয়ে যায়। আর যে মিথ্যা মামলা করছে, যেই মেয়েটা বা যে পরিবার বা যে ব্যক্তি হোক মিথ্যা মামলা করছে, তাকেও এই ইস্যুতে, বিশেষ করে ধর্ষণ ইস্যুতে বা নারী নির্যাতন ইস্যুতে, তাকেও আদালতের মুখোমুখি করা উচিত। আমাদের বোন আছিয়া, সে সুষ্ঠু বিচার পাক। আমাদের অন্যান্য যারা ধর্ষণের শিকার হয়েছে বা যে নারী বিভিন্ন সহিংসতার শিকার হয়েছে, তারা সুষ্ঠু বিচার পাক, এই কামনাই করছি। আল্লাহ হাফেজ।